আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ধার্মিকতা আর ধর্ম অন্ধতা এক জিনিস নয়। ধার্মিকতা মানুষকে আলোর পথে নিয়ে যায়, আর ধর্ম অন্ধতা মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এদেশের মানুষকে আমি ধার্মিক বলবো না, কারণ বেশিরভাগ মানুষ ধর্ম অন্ধ। উদাহরণস্বরূপ, যদি কেউ কোনো আলেমকে বিশ্বাস করে থাকে, যদি তাকে ফলো করে থাকে, সেই আলেমের সব কথাই তাকে সত্য মনে হবে। যদি কেউ আলেম যদি তাকে মিথ্যা কোনো হাদিস বানিয়ে বলে বা মিথ্যা কোনো ঘটনা যদি রচনা করেও যদি বলে থাকে, সেই মিথ্যা রচনাটাকেই মানুষ মনে করবে যে হ্যাঁ এটাই সঠিক, কারণ সেই আলেমকে সে ফলো করে। সেম অন্যান্য ধর্মের দিকেও সেম, যারা যারা যে যে ধর্মের দিকে আছে সেই ধর্মের দিকেই সেই পণ্ডিত বা সেই পাদ্রীদেরকেই বেশি বিশ্বাস করে থাকে, কারণ তারা মনে করে যে ধর্মের বিষয়ের মধ্যে সেই সঠিক এবং সেই তাকে পারাপার করে দিবে এখান থেকে আখিরাত পর্যন্ত বা জান্নাত পর্যন্ত। কিন্তু বিষয়টা কিন্তু আসলে তা না, কারণ মানুষ মাত্রই যে ভুল হতে পারে এবং মানুষ মাত্রই যে ভুল, এই কথাটা অনেকেই হয়তো ভুলে গিয়েছেন। আমি সবাইকে একটা কথা বলতে চাই, যে কোনো বিষয় নিজে যাচাই করবেন, বিবেচনা করবেন, জ্ঞান দিয়ে বুদ্ধি দিয়ে। কথাটা কিন্তু পুরোটা এখনো শেষ হয়নি, কারণ আমাদের জ্ঞান না থাকার কারণে বা আমাদের অজ্ঞান থাকার কারণে বা আমাদের শিক্ষাগত যোগ্যতা ধর্মের দিকে না থাকার কারণে তারা যে সুবিধা ভোগ করতেছে, এই সুবিধার কারণে পুরো পৃথিবীর মধ্যে একটা বড়সড় ধর্ম ব্যবসা চালু হয়ে গিয়েছে। এটার মধ্যে দিয়ে তারা মানুষকে দিয়ে ক্রাইম করাচ্ছে, এটা দিয়ে মানুষকে দিয়ে টাকা অর্জন করতেছে। তারা কোনো কিছু না করে শুধুমাত্র আল্লাহ এবং সৃষ্টিকর্তার ভয় দেখিয়ে, পণ্ডিত দেখায় হিন্দুদের ভগবানদের ভয়, মুসলমান দেখায় হলো আল্লাহর ভয়, এবং খ্রিস্টানরা দেখায় হলো তাদের যীশু খ্রিস্ট ভয়। এই ভয় দেখানোর ফলে তারা আমাদেরকে অজ্ঞান একটা দুনিয়াতে নিয়ে যাচ্ছে, যে পৃথিবীর মধ্যে আসলে তারা যা বলবে তাই বিশ্বাস করতে হবে। তারা যদি যা বলতেছে তা যদি আমরা বিশ্বাস না করে থাকি, তাহলে আমরা জ্বলে পুড়ে ছাই হয়ে যাব। এই বিষয়গুলো নিয়ে একটু বিস্তারিত বলতে চাই। আশা করি সবাই পাশে থাকবেন এবং এই বিষয়টা বিস্তারিত ভিডিও আসতেছে।